2026 সালের বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বীরভূমের দুবরাজপুরে 284 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 195 নম্বর বুথে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট বুথের বিএলও দীপক দত্ত জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় ওই বুথ থেকে মোট 95 জন ভোটারের নাম বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ সংশয়াধীন পর্যায়ে রয়েছে। দীপকবাবু আরও জানান, ড্রাফট বা খসড়া ভোটার তালিকায় ওই বুথে মোট 857 জন ভোটার ছিলেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 856 জন। তালিকায় এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন ভোটারের নাম তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কারণ তিনি উপযুক্ত নথি দেখাতে ব্যর্থ হয়েছেন। বাকি 95 জন ভোটারের বিষয়ে তিনি জানান, তাদের নাম বর্তমানে সংশয় তালিকায় রয়েছে। তালিকা শুদ্ধিকরণের জন্য তাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হতে পারে। আমি 284 দুবরাজপুর বিধানসভা ক্ষেত্রের বিএলও 195 পার্টির বিএলও দীপক দত্ত বলছি। আজকে আমরা যে ফাইনাল লিস্ট হাতে পেলাম তাতে দেখা যাচ্ছে আমার 195 পার্টের একজন ডিলিটেড হয়েছে, উপযুক্ত ডকুমেন্টস তিনি দেখাতে পারেননি, এবং 95 জন তারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আর বাকিদের নাম সব অ্যাপ্রুভ হয়ে গেছে। মোট কত আপনার ভোটার ছিল? আমার মোট ভোটার ছিল, ড্রাফট লিস্ট যেটা বেরোচ্ছিল তারপর তখন 857 জন ছিল, এখন হয়েছে 856 জন। একজন ডিলিটেড হওয়ার পর এখন হয়েছে 856 জন। আচ্ছা, যেগুলো বললেন যে 95 জন না কজন? হ্যাঁ, 95 জন আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। তাদের মধ্যে অনেকেরই নাম উঠে যাবে, তাদের হয়তো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেগুলো এখন বিচারাধীন আছে। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে যে ওনাদের কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট এবং আরও অন্যান্য উপযুক্ত যে ডকুমেন্টস ওনারা চাইবেন সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে অফিসে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব। অন্যদিকে 194 নম্বর বুথের বিএলও লক্ষণ রেওয়ানি জানান, এর আগে 194 নম্বর পার্টে মোট ভোটার সংখ্যা ছিল 1216 জন। সংশোধিত চূড়ান্ত তালিকায় বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে 1209 জনে। তবে 7 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় শুনানির পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত তালিকায় পরিবর্তন ছাড়াও প্রায় 10 জন ভোটারের নাম বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে। এই ভোটারদের নথিপত্র পুনরায় যাচাইয়ের জন্য জেলা সদরে যেতে হতে পারে। লক্ষণবাবু আরও জানান, আমরা আবারও এই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যেমন ডোমিসাইল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ইত্যাদি জোগাড় করতে সহায়তা করব। আমার 194 পার্ট দুবরাজপুর 284 দুবরাজপুর তপশিলি জাতি বিধানসভা ক্ষেত্রে 194 পার্টের আমি বিএলও। হ্যাঁ, আমার আজকে যে 28 তারিখ যেটা ইসিআই এর ঘোষণা মতো আজকে আমাদের ফাইনাল লিস্ট বেরোনোর কথা, এবং সেই মতন আমাদের ব্লক থেকে আমরা ফাইনাল লিস্ট নিয়ে এসেছি। এবং আমার পার্টে মোট 116 জন ভোটার ছিল, এবং তার মধ্যে এখন ফাইনাল লিস্ট পাওয়ার পর আমি দেখছি যে এখন 1209 জন ভোটার আছে। তার মধ্যে 7 জন ভোটার এখন পর্যন্ত ডিলিটেড হিসেবে এসছে। তো যারা ডিলিটেড এসছে তাদের পর্যাপ্ত হয়তো নথি দেখাতে পারেনি, তাদের হিয়ারিং হয়েছিল। আর 10 জন মতন ভোটার তাদের আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, তাদের আবার হিয়ারিংয়ের জন্য হয়তো জেলায় যেতে হবে, এবং সেখানে যার কাছে যেমন নথি আছে সেই নথি তাদেরকে জোগাড় করতে হবে। আমাদেরকে এবারে ওদের বাড়িতে বাড়িতে যেতে হবে, যেসব ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশনে নাম এসছে তাদেরকে নথি জোগাড় করতে হবে, এবং তাদেরকে সেটা আমরা যাবো তাদের বাড়িতে বাড়িতে, এবং সেটা বলে আসবো যে তারা কি কি নথি দিতে পারবে। ডোমিসাইল সার্টিফিকেট আছে, তপশিলি জাতি বা আদিবাসী হলে তাদের সেই তপশিলি জাতি বা আদিবাসীর যে সার্টিফিকেট আছে সেগুলোও তারা যদি জোগাড় করতে পারে তাহলে সেই হিসেবে আমরা নথিগুলো ওদেরকে ঠিক করে দেবো, এবং ওনারা সেইভাবেই যেদিন ওদের হিয়ারিংয়ের ডেট পড়বে আবার সেদিন সেইভাবে তাদেরকে আমি যেতে বলবো। আমাদের এখানে তো আমরা যথেষ্ট স্বচ্ছভাবেই করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো মানে সেইভাবে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে দেখা, ভোটারদেরকে চেনা, তাদের সাথে পরিচিতি করা, মানে তাদেরকে আমরা যখন কাজটা শুরু করি তখন আমরা কাউকে চিনতাম না। এবারে বাড়িতে বাড়িতে গিয়ে দেখে পরে আমরা দেখছি যে না, সবাইকেই আমরা মোটামুটি সবারই বাড়িতেই পৌঁছেছি, এবং সবাইকেই চেনা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। আর আমাদের এখানে সেরকম কোনো বহিরাগত বা সেরকম কিছু নেই, আমাদের এখানে খুব ভালোভাবেই কাজ হয়েছে, স্বচ্ছভাবেই কাজ হয়েছে।
সেটা আমি বলতে না, নাম তো তখনই আমাদের ঊর্ধ্বতন আধিকারিককে আমরা জানিয়েছিলাম এবং তো ওনারা সেইভাবে ব্যবস্থা করেছেন আর কি। আমার নাম লক্ষণ রেওয়ানি, বিএলও 194 পার্ট।